গুড আফটারনুন স্টুডেন্টস, সবাই কেমন আছো? মিসও ভালো আছি। আশা করছি বাসায় সবাই সুস্থ শরীরে এবং নিরাপদেই আছো। ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। বাসায় তোমরা আশা করছি ঈদটা খুব ভালোভাবেই কাটিয়েছো। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা এখন সবাই বাসায় সুস্থ আছি এবং নিরাপদে আছি, এবং মিস এখনও সুস্থভাবে তোমাদের ক্লাসগুলো, ভিডিও ক্লাসগুলো পাঠাতে পারছি। বন্ধ প্রায় এক সপ্তাহ বন্ধ গেছে। এক সপ্তাহ বন্ধের পড়াও তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল। আমি আশা করছি যে বন্ধের পড়াগুলো তোমরা শেষ করেছো। কোনো সমস্যা যদি থেকে থাকে সেটা তোমরা খাতায় নোট ডাউন করেছো। অবশ্যই সেটা ফোন করলে তোমরা আমার সাথে শেয়ার করবে, সেটা আমি জানি। এখন সামনে হচ্ছে যেটা আমাদের মেইন এখন কাজ, সেটা হচ্ছে ফাইনাল টার্ম এক্সাম। আমাদের প্রায় কাছাকাছি চলে আসছে। ফাইনাল টার্মের এক্সামের জন্য আমাদেরকে অবশ্যই এখন থেকে সিরিয়াসভাবে পড়াশোনা করতে হবে। করোনা কিন্তু খুব দ্রুত হারে বাড়ছে, তাই বলে কিন্তু পড়ালেখা কিন্তু থেমে নেই। আমরা ওই স্কুলে যেভাবে তোমাদেরকে এসে ক্লাস নিতাম, এখনও বাসা থেকে সেভাবেই ক্লাসগুলো তোমাদের যাচ্ছে। প্রতি সপ্তাহে বারবার বলছি, ভিডিও ক্লাসগুলো যদি দেখতে না পারো, ক্লাসগুলো রয়ে যায়, যেদিনই তোমরা এমবি রিচার্জ করবে সেদিনই সব ক্লাসগুলো দেখে ফেলার চেষ্টা করবে। আমি আমার সাজেশন মতো একটা কথাই বারবার বলবো, তোমরা ক্লাসগুলো পারলে সপ্তাহে 3 বার করে দেখার চেষ্টা করবে, কারণ ইংলিশ, গণিত, বিজ্ঞান এইসব ক্লাসগুলো এত ইম্পর্ট্যান্ট যে তোমরা না দেখলে কখনোই সেটা বুঝবে না। আর ফাইনাল পরীক্ষায় তোমাদের যেভাবেই হোক এক্সাম হবেই। বন্ধ থাকলেও, স্কুল বন্ধ থাকলেও কি এক্সাম হয়ে যাবে, তাই খারাপ করলে কিন্তু নেক্সট ক্লাসে তোমাদেরকে তোলা হবে না। তো ফাইনাল টার্মের জন্য তোমরা এখন থেকে জোর দাও। ক্লাসগুলো যারা দেখোনি, আগের ক্লাসগুলো যারা বাকি আছে, এখনও সময় আছে, তোমরা একটু মনোযোগ হও। এবং আমি দেখেছি ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সবগুলো ইংলিশের ক্ষেত্রে তোমাদের অনেক ঘাটতি রয়ে গেছে। সামনাসামনি থাকলে হয়তো ভালো করে বুঝাতে পারতাম। এখনও ক্লাসগুলোর মধ্যে মিস ভিডিও ক্লাসের মাধ্যমে সেগুলো বোঝানোর চেষ্টা করছি। যেটা তোমাদের সমস্যা থাকবে সেটাই তোমরা আমাকে অবশ্যই জানাবে, মিস সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা ক্লাসে চলে আছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপার আমরা গতদিন মানে বন্ধের আগে ইউনিট 5 দিয়েই তোমাদের চ্যাপ্টার শেষ হয়েছিল। এখন চলে আছি ইউনিট 6, নতুন লেসন 1। হ্যাঁ, লেসন 1 তোমরা খুলো। তোমাদের বইয়ের পেজ হচ্ছে 54। হ্যাঁ, 54-এ তোমরা লেসনটা খুলো। 54-এ তোমাদের টপিক আছে কি? লেজার। লেজার মানে কি আসলেই জানো? অবসর। আমরা অবসর সময়ে কি কি করি এবং কিভাবে কাজগুলো করে থাকি সেটাই কি এখানে দেওয়া আছে। তো লেজার টাইমে আসলে আমরা অবসর সময়টা আমরা আসলে বেশিরভাগই কাটাই ছুটির মধ্যে। আর ছুটির মধ্যে হয়তো আমাদের পড়াশোনার নিয়মকানুনগুলো চেঞ্জ হয়ে যায়। সকালে অনেক সময় আমরা আর্লি উঠি না, দেরি করে কেউ ঘুম থেকে উঠে নামাজ টামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে আমরা ক্লাসগুলো কি করে থাকি, বা তোমরা পড়াশোনাগুলো করো। সো এখন এইখানে এই টপিকে একজন সম্পর্কে বলা হয়েছে, একটা স্টুডেন্ট বা একটা ছাত্রের সম্পর্কে বলা হয়েছে যে তার জীবনে কিভাবে রুটিন অনুযায়ী অবসর টাইমে কাজগুলো কি করে সেটাই কি সেখানে আলোচনা করা হয়েছে। তা আমরা লেসনে ফিরে যাচ্ছি। তোমরা আশা করছি সবাই বই খুলেছো এবং খাতাও সামনে আছে। ইংলিশ ক্লাস, ম্যাথ ক্লাস এগুলোর সময় অবশ্যই খাতাগুলো সামনে রাখা দরকার, যাতে যেগুলো পড়াচ্ছে ওগুলোর সাথে সাথে কি নোট ডাউন হয়ে যায়। তো চলে আছি আবার আমাদের ক্লাসে। প্রথম যেটা শুরু, এ ডে ইন জিসানস লাইফ। জিসানের জীবনের একটা দিন, মানে জিসানের জীবন সম্পর্কে সেখানে একটা দিন বলা হয়েছে। তাহলে দেখো এখানে একটা কতগুলো টাইম দেওয়া আছে। 6:30 AM মানে সকালে 6:30, 7টা, 8:30 থেকে 3টা, 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা, 6:15 থেকে 7:15, তারপর 7:30 থেকে 8:30, 8:30টার পরে আবার 9টা থেকে 10টা, 10:30, এরকম পর্যন্ত তার ক্লাসগুলো, মানে সে কীভাবে রুটিন অনুযায়ী চলে সেটার একটা ডেইলি লাইফ দেওয়া আছে। 6:30-তে কী করে সে? ওয়েক আপ মানে ঘুম থেকে উঠছে। তারপর কি দেখাচ্ছে? 7টা বাজে দেখাচ্ছে ব্রেকফাস্ট, নাস্তা করা। 8:30 থেকে 3টা তার হচ্ছে স্কুল। এখন তো আমাদের লকডাউন, স্কুল নেই, বন্ধ। তাহলে আমরা ওই টাইমটাতে বাসায় কি করছি? পড়াশোনা করছি। পড়াশোনা করার পর কেউ হয়তো নামাজ বা যেটা করার সৃষ্টিকর্তার কাছে ঘরে বসেই কি প্রার্থনা করছি।
তারপর দেখো অনেকে আবার তোমরা কি করছো, খেলাধুলা করছো, পড়াশোনা শেষ করে কি করছো, ধরো আমরা স্টাডি প্যাক পাঠাই, তখন তোমাদেরকে লিখি সকালে ঘুম থেকে উঠে বিছানা গোছাবে, হালকা নাস্তা করবে, তারপর তোমরা পড়তে বসবে, 12:30 একটা পর্যন্ত তোমাদের একটা পড়ার টাইম দেওয়া থাকে রুটিন মাফিক। এরপরে তোমাদেরকে দুপুরের খাবার, তোমাদের আলাদা যে কাজ, খেলাধুলা সব কিছুই তোমাদেরকে ওই টাইমের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তাহলে দেখো জিশান কি করতো সেটা সম্পর্কে জিশানকে এখানে বলা হচ্ছে। 8:30 থেকে 3টা সে কি করতো স্কুলে, 4টা থেকে 5টা সে করতো স্ন্যাক অ্যান্ড ফ্রি টাইম, মানে খাবার ও বিকালের খাবারটা সে খেত। 5টা থেকে 6টা স্টাডি উইথ ম্যাথ অথবা সায়েন্স টিচার, গণিত বা বিজ্ঞান শিক্ষকের কাছে সে কি করতো, এই পড়াশোনা করতো 5টা থেকে 6টা। 6:15 থেকে 7:15 হচ্ছে স্টাডি উইথ ইংলিশ সোশ্যাল সায়েন্স টিচার, ইংরেজি সামাজিক বিজ্ঞান শিক্ষকের কাছে কি তার পড়া। 8:30 হচ্ছে সুপার মানে সাফার, এটা আমরা সুপার বলবো না, সাফার রাতের খাবার। এই সকালের খাবারকে ব্রেকফাস্ট, লাঞ্চকে দুপুরের খাবার, সাফারকে বলে রাতের খাবার। 8:30 বাজে সে রাতের খাবার খেত। 9টা থেকে 10টা সে কি দেখতো, টিভি, 1 ঘন্টা সে টিভির জন্য রেখেছে। 10:30 বাজে সে কি বিছানায় চলে যেত। এই যে আর্লি সে বিছানায় যেত, সকালে ঘুম থেকে উঠতো, মিনিমাম আমাদের 7-8 ঘন্টা ঘুমাতে হয়, যেহেতু সে 10:30 বাজে ঘুমাতে যেত, সে 6:30 বাজে কি তাড়াতাড়ি উঠে যেত। তাহলে তার রুটিন মোতাবেক একটা জিশান লাইফ সম্পর্কে, এখানে জিশানের জীবন সম্পর্কে বলা হয়েছে। তারপরে নিচের লাইন দেখো, অন ফ্রাইডে জিশাস ডাজ নট গো টু স্কুল। জিশান কি করতো, শুক্রবারে বিদ্যালয়ে যায় না, শুক্রবারটা হলিডে ছিল, সে তখন কি করতো দেখো, বাট হি স্টাডিজ 1 আওয়ার উইথ রিলিজিয়াস টিচার। সে তার ওই শুক্রবারে কি করতো, ধর্মশিক্ষকের কাছে 1 ঘন্টা পড়তো। হি অলসো স্টাডিজ হিজ স্কুল সাবজেক্ট বাই হিমসেলফ। সে নিজে বিদ্যালয়েও বিষয়গুলো বাসায় পড়তো। তারপর কি, অফেন হি গোজ টু ভিজিট হিজ রিলেটিভস উইথ হিজ প্যারেন্টস, বা আমার সাথে প্রায় আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায়। তাহলে একটা জিনিস আশা করছি তোমরা বুঝতে পারছো, এইখানে জিশানের কি কি দেওয়া হয়েছে। সে ফ্রাইডে ছাড়া বাকি 6 দিন সে স্কুলে যে কাজগুলো করতো, স্কুলের টাইমের পরে বাসায় এসে যেগুলো করতো, সেটা সম্পর্কে একটা নিয়ম দেওয়া হয়েছে। যখন স্কুল খুলে দেওয়া হবে তখনও তোমরা এভাবেই তো আসলে করে থাকো। স্কুল টাইমে আমরা স্কুলের কী কী পড়াশোনা করে ফেলি, তারপর বাসায় গিয়ে কী কী করি, সেগুলোর একটা রুটিন আমাদের থাকে। আর শুক্রবারের দিনে সে কি 1 ঘন্টা ধর্ম পড়াশোনা করতো। ধর্ম পড়ে সে আদার বিষয়গুলো, সাবজেক্টগুলো কী করতো, রিভিশন দিত। প্রতি সপ্তাহে প্রতিদিনের যে ক্লাসগুলো স্কুলে পড়াতো, সেগুলো কি শুক্রবারে সে কমপ্লিট করতো। তারপর সে ফ্রি টাইমে আত্মীয় স্বজনের সাথে বা আমার সাথে কোথায় বেড়াতে যেত। তাহলে আমরাও যাই ফ্রাইডেতে, আমরাও একটু ছুটি পেলে আমরাও কি আত্মীয় স্বজন বাসায়, তোমরাও যাও ঘুরে আসো সপ্তাহে একটা দিন, তখন ওটা আমাদের রিল্যাক্স টাইম থাকে, ঠিক আছে। তো এখন এই সম্পর্কে একটা মানে এখানে একটা প্যাসেজ আকারে না দিয়ে একটা ছক আকারে একটা ডেইলি লাইফ সম্পর্কে দেওয়া হয়েছে। তোমাদের জন্য একটা প্যারাগ্রাফ খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেজার টাইম। লেজার টাইম সম্পর্কে একটা প্যারাগ্রাফ এভাবে যদি তোমরা বোর্ডে লিখো তাহলে তোমাদের সম্পর্কে, তাহলে সেটা কি অনেক ইজি হয়। তোমরা বাসায় এটা প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর আমি এখন তোমাদেরকে কিছু ওয়ার্ড মিনিং লিখে দিব, ওই ওয়ার্ড মিনিংগুলো তোমরা আমার সাথে সাথে খাতায় লিখবে। দেখো তোমাদের এই যে মানে ওয়ার্ড মিনিংয়ে কী কী আছে। স্ন্যাক হচ্ছে জল খাবার, স্টাডি হচ্ছে অধ্যয়ন করা, ভিজিট হচ্ছে ঘুরে বেড়ানো, সাফার হচ্ছে রাতের খাবার। আবার বলছি দেখো, স্টাডি হচ্ছে জল খাবার, হ্যাঁ, স্ন্যাক হচ্ছে জল খাবার, আমরা যেটা হালকা নাস্তা বলে থাকি। তারপর আছে স্টাডি হচ্ছে অধ্যয়ন করা, ভিজিট হচ্ছে বেড়ানো, সাফার হচ্ছে রাতের খাবার। তাহলে আরও কয়েকটা মিনিং ছিল। রিলেটিভস, তোমরা একটু খাতায় লিখো, আত্মীয় স্বজন। রিলেটিভস মানে কি, আত্মীয় স্বজন। তারপর হচ্ছে এই মানে আরও একটা পড়েছিলাম, ওয়েক আপ মানে হচ্ছে উঠা, এটা তোমরা জানো, নর্মালি এগুলো আমরা জেনে থাকি। তারপর হচ্ছে স্কুল মানে বিদ্যালয়, ফ্রি টাইম মানে হচ্ছে অবসর সময়। এই আমি জাস্ট কঠিন বলতে মানে এগুলো তোমাদের হয়তো জানানো, যারা জানো তারা জানো, আর যারা জানো না তারা একটু জেনে নাও। স্ন্যাক হচ্ছে জলখাবার, স্টাডি হচ্ছে অধ্যয়ন করা, ভিজিট হচ্ছে বেড়ানো বা ভ্রমণ, সাফার হচ্ছে রাতের খাবার। ওকে, নোট ডাউন প্লিজ।
এখন আমাদের বি নাম্বারে একটা তোমাদের মানে এক্সারসাইজ আছে, ডিসকাস ইন গ্রুপ অন পেয়ার্স অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করো যুগল সাথে, এবং 3টা কোয়েশ্চেন আনসার আছে, ওগুলো আনসার করতে বলেছে। ফার্স্ট কোয়েশ্চেন কি দেখো, হাউ মাচ টাইম ডাজ জিশান স্পেন্ডস অন হিজ স্টাডিজ? জিশান তার পড়াশোনায় কত সময় ব্যয় করে? এটা আমরা পড়েছিলাম। খুব বেশি, খুব কম, সঠিক সময়, মানে সেটা আমাকে আনসার করে এই ডায়লগ আকারে লিখতে বলেছে। ওয়াই ডু ইউ থিঙ্ক হি স্পেন্ড টু মাচ টু লিটল দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম অফ হিজ স্টাডি? তুমি কেন মনে করো জিশান তার পড়াশোনায় খুব কম, বেশি, সঠিক সময়ে পরিমাণ ব্যয় করে? ওয়াই ডু ইউ থিঙ্ক জিশান স্টাডিজ অন ফ্রাইডেজ? তুমি কেন মনে করো জিশান শুক্রবারে পড়াশোনা করে? তাহলে এই 3টে আনসার আমরা এখন কিভাবে দিব? ডায়লগ আকারে। এগুলো আমরা এখন কমপ্লিট করার চেষ্টা করব। তো মিস লিখছি খাতায়, তোমরা আমার সাথে সাথে লিখবে। কনভারসেশনটা শুরু হবে কি দিয়ে? মাইসেলফ এবং কি পার্টনারের সাথে। হ্যাঁ, মাইসেলফ এবং পার্টনারের সাথে কি লিখেছি একটু দেখো তোমরা। আমি এখানে লিখেছি মাইসেলফ এবং পার্টনার। কি লিখেছি? মাইসেলফ, শুরু ডু ইউ নো হাউ মাচ টাইম জিশান অন হিজ স্টাডিজ? তুমি কি জানো ও জিশান তার পড়াশোনায় কত সময় ব্যয় করে? তাহলে এখানে আমার ফার্স্ট প্রশ্ন আনসার হবে পার্টনার কি বলছে দেখো। পার্টনারের আনসারটা আমি ওভাবে দেওয়ার চেষ্টা করছি। জিশান ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 7। জিশান কোন ক্লাসের স্টুডেন্ট? ক্লাস 7-এর স্টুডেন্ট। হি স্পেন্ডস ফ্রম 8:30 AM টু 3 PM অ্যাট স্কুল। সে তার কতটা সময় সেখানে কাটাতো? সে তার স্কুলে 8টা থেকে একদম 3টা পর্যন্ত সে তার বিদ্যালয়ে কাটাতো। সেটা আমি অনেকটা এতটুকু আমরা কেমনে আন্দাজ করতে পেরেছি? আমাদের ওখানে চার্ট দেওয়া ছিল যে 8টা থেকে 3টা সে কি বিদ্যালয়ে থাকতো। তাহলে একটু লিখো, বাকিটা আমি মুছে দিচ্ছি। আশা করছি ফার্স্ট পার্টটা একটু লেখা শেষ তোমাদের। আমি নিচের এখান থেকে তারপরেরটা লিখছি, এখানে আমার শেষ হয় নাই। হি অলসো স্টাডিজ at home with his teachers. সে তার বাসায়ও কি শিক্ষকদের সাথে মানে পড়াশোনা করত। ঠিক আছে, এটুক তোমাদের লেখা শেষ। পার্টনারের পর থেকে মুছে দিচ্ছি। তাহলে লিখব আই থিঙ্ক হি স্পেন্ডস টু মাচ টাইম অন হিজ স্টাডিজ। তাহলে আমার ফার্স্ট কোয়েশ্চেনের আনসারটা আমি ডায়লগে পেয়ে গেছি। তাহলে আমি মনে করি সে প্রচুর সময় পড়াশোনার জন্যই কি ব্যয় করত। তাহলে একটু তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এটা একটু তুলে নাও। দেখো আমার সেকেন্ড প্রশ্নটার আনসার কোয়েশ্চেন কি ছিল? হোয়াই ডু ইউ থিঙ্ক জিশান স্পেন্ডস টু মাচ টাইম অন হিজ স্টাডিজ? কেন তোমার মনে হয় জিশান অতিরিক্ত সময় পড়াশোনায় কি ব্যয় করে? কারণ আমার জানা মতে আমরা পড়েছিলাম যে সবসময় বাসায় থাকলেও সে টিচারদের সাথেই থাকতো। স্কুলের টাইমটা সে 8টা থেকে 3টা, প্রচুর একটা সময় সে পড়াশোনার প্রতি কাজ করে। সে বাসায় থাকলেও কি পড়াশোনার সাথেই কি জড়িত। তাহলে এটুকু আশা করছি লেখা হয়েছে। এখন আমি পার্টনারের আনসারটা দেওয়ার চেষ্টা করছি। পার্টনারেরটা এখন দিব, একটু তুলে নাও। তাহলে পার্টনার কি বলছে দেখো।
পার্টনারের যেটা আনসার হবে সেটা লিখবো আই থিঙ্ক দিয়ে, যেহেতু প্রশ্ন করছে। আই থিঙ্ক সো, আমি মনে করি। আই থিঙ্ক সো বিকজ হি stays almost the whole day at school and coming back home he again studies. তাহলে দেখো I think so because he stays almost the whole day at school and coming back home he again studies. আমি মনে করি সে সব পুরো দিনটাই কোথায় থাকতো, বিদ্যালয়ে থাকতো, এবং যখন বাসায় ফিরে আসতো তখনও সে আবার কি পড়াশোনার মধ্যেই থাকতো। তাহলে একটুক আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখানে একটু দেখো, মাইসেলফ মানে যে নিজে বলছে, সে বলছে ইউ আর রাইট, তুমি ঠিক। পার্টনার কি বলছে, ডাজ জিশান স্টাডি অন ফ্রাইডেজ, জিশান কি শুক্রবারে পড়াশোনা করতো, মানে পড়াশোনা চালিয়ে যেত? অবশ্যই সে শুক্রবারে আমরা পড়েছি, কি পড়েছিলাম, ধর্ম ক্লাস পড়েছি। ধর্ম সে 1 ঘন্টা সময় দিত, ধর্মের পরেও সে অন্য বিষয়গুলো রিভিশন দিত। মাইসেলফ ইয়েস হি ডাজ, সে কি করতো, হ্যাঁ সে এই জিনিসটা কি অবশ্যই করার চেষ্টা করতো। তাহলে একটুকু আশা করছি তোমরা লিখে নিয়েছো। দেখো পার্টনার বলছো হোয়াই ডু ইউ থিঙ্ক সো, তোমার কেন মনে হয়? আই থিঙ্ক সো বিকজ হি স্টাডিজ উইথ রিলিজিয়াস টিচার, আমি মনে করি সে পড়াশোনা করতো তার ধর্মীয় শিক্ষকের সাথে। পার্টনার বলছি ইউ আর রাইট, দেখা যেত সে অন্যান্য বিষয়গুলো পড়তো। তোমরা চাইলে ওই লাইনটা অ্যাড করে দিতে পারো, সি স্টাডিজ আদার সাবজেক্ট বা হি স্টাডিজ আদার সাবজেক্ট। ওকে, আশা করছি একটু তোমাদের লেখা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা এই 3টা প্রশ্নের মধ্যে একটা ডায়লগ তৈরি করে ফেলতে পেরেছি, মাইসেলফ এবং পার্টনার। তাহলে বুঝতে পারছো জিশান লাইফ সম্পর্কে যদি লিখতে পারো, তাহলে কোয়েশ্চেন আনসার যদি দেওয়া থাকে তাহলে এটা আনসার করা কোনো ব্যাপার না। এখন তোমাদের সিতে আছে লুক অ্যাট জিশানস ডেইলি রুটিন অ্যান্ড অ্যাগেন অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দিস স্টেটমেন্ট, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে উইল মেক জিশান এ ডাল বয়। পুনরায় জিশান প্রতিদিনের রুটিনের দিকে তাকাও, খেলাধুলা নয় শুধু কাজ জিশানকে একজন নিরস ছেলে বানাবে। উক্তিটি সম্পর্কে তোমার মতামত দাও। এখানে খেলাধুলার ও রুটিনটা যদি তুমি তাকাও, খেলাধুলার কিন্তু কোনো মেনশন নাই, সেখানে কাজেরও কি কোনো মেনশন নেই, শুধু স্টাডিজ। তো এই যে কন্টিনিউ স্টাডিজ একটা ব্রেক পর্যন্ত নয়, সেটা সম্পর্কে তোমাদের একটা মতামত তোমরা দেয়। আমার মতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং প্লাস একটা ব্রেকের কি দরকার আছে, তাই বলে আমরা স্টাডিকে অবহেলা করব না, স্টাডিটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে। এই স্টাডিটা চালিয়ে যেয়ে আমাদেরকে কি শেষ করে আমাদেরকে কি খেলাধুলা বা রিফ্রেশমেন্টের দরকার আছে। কিন্তু এখানে কি বলেছে দেখো, অ্যাকর্ডিং টু, আমি আনসারটা বলছি তোমরা একটু খাতায় লিখো। অ্যাকর্ডিং টু জিশানস ডেইলি রুটিন হি হ্যাজ নো টাইম টু প্লে। জিশানের রুটিন অনুযায়ী এখানে কোনো কি টাইমের কথা, খেলাধুলার কথা মেনশন নাই। হি ডাজ নট টেক এনি ফিজিক্যাল এক্সারসাইজ, সে কোনো শারীরিক ব্যায়াম করতো না। অ্যান্ড উইদাউট ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড প্লেয়িং হি ক্যান নট কিপ ফিট ফর ফার্দার ওয়ার্ক। তার ব্যায়াম ও খেলাধুলো ছাড়া সে অন্য কাজ করার জন্য স্বাস্থ্য ঠিক রাখতে পারবে না। যেটা আমি বলছি, আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হলে প্রতিদিন নিয়মিত ব্যায়াম করতে হবে, খেলাধুলা করতে হবে, হ্যাঁ তাহলে আমাদের বডি ফিট থাকবে, আমরা স্বাস্থ্যবান থাকতে পারবো। সব সময় আমাদের মধ্যে কি রোগের কোনো কি প্রাদুর্ভাব দেখা যাবে না। তাই তোমরা তোমাদের নিয়ম মতো একটা রুটিন অনুযায়ী যদি স্টাডিজটা কমপ্লিট করে বিকাল টাইমটা খেলাধুলো করো বা একটু ব্যায়াম করো, সেটা তোমাদের জন্য কি তোমাদের স্বাস্থ্যকে হেলদি রাখবে। ঠিক আছে, তাহলে এই যে বি এবং সি নাম্বারটা এক্সারসাইজটা মিস তোমাদেরকে করিয়ে দিয়েছি, তোমরা বাসায় অবশ্যই ডি নাম্বারটা মাই অ্যাক্টিভিটিস সম্পর্কে, ফ্রি টাইম সম্পর্কে, মেক ইউর ওন ডেলি রুটিন, তোমাদের একটা রুটিন করে সেটা কি লেখার চেষ্টা করবে। হ্যাঁ, তো বুঝতে পারছো সব কিন্তু আসলে মিস করে দিয়েছি। তো
বি সিটার পরে ডি নাম্বারটা ডেইলি রুটিন লেখা কোনো ব্যাপার না। এখন আমি তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে ইউনিট 6 লেসন 1 থেকে ডি নাম্বারটা এসডব্লিউ করবে। আর আমি যেটা করিয়েছি সেটা তোমরা আসলে পড়ে তারপর ডি নাম্বারটা করার চেষ্টা করবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। সব ভালো থাকবে, বাসায় নিরাপদেই থাকবেন। ধন্যবাদ।